ছোটবেলায় অ্যাংরি বার্ডসের নাম আমরা কে শুনিনি। এটা হচ্ছে সবার ফোনে কমন একটা গেম ছিল, এবং সেই গেম আমাদের 3 স্টার করে পার হওয়া লাগতো। মাঝে মধ্যে মনে হয় ইন্টারমিডিয়েট পার হওয়ার পরে মনে হতো যে ইস, ছোটবেলায় যদি প্রাসের অঙ্কগুলা বা পাশের সূত্রগুলা জানতাম, তাহলে আমাদের খুব তাহলে আমরা খুব সহজেই প্রাসের অঙ্কগুলা তাহলে আমরা খুব সহজেই অ্যাংরি বার্ডস গেমটা বিট করতে পারতাম। তোমাদের সাথে আছে আমি রোহান, এবং তোমরা আছো ইউটিউব চ্যানেল থিঙ্ক উইথ রোহানে। চ্যানেলের নাম দেখো থিঙ্ক উইথ রোহান, আমার নাম রোহান, তাই হচ্ছে থিঙ্ক উইথ রোহান। থিঙ্ক মানে হোয়াই থিঙ্ক? থিঙ্ক মানে তোমাদেরকে চিন্তা করা শেখাবো। দেখো থিঙ্ক দেখো থিঙ্ক উইথ রোহান, আমি চ্যানেলের নামের ব্যাখ্যা দেব। পিছনে দেখো কি লেখা আছে, কিউরিওসিটি, লজিক অ্যান্ড স্টোরি টেলিং। তারপরে লেখা আছে বইয়ের বাইরে গল্পের ভিতর, তার নিচে লেখা আছে পাওয়ার্ড বাই বিয়ন্ড বুকস। আমি আগে ছোট্ট করে ব্যাখ্যা দিই, তারপরে আমি অঙ্কে যাই। তাহলে তোমরা বুঝতে পারবে কেন আমি অ্যাংরি বার্ডস গেম দিয়ে একটা ম্যাথ বানায় দেখাচ্ছি তোমাদের। এবং দেখো এখানে কিছু থাম্বনেলে সাবওয়ে সার্ফারের ফিজিক্সের লেখা আছে, তারপরে বুয়েটে আসা মুভির অঙ্ক হাবিজাবি জিনিস দিয়ে লেখা আছে, কানামাছি ভেক্টর, সব বিভিন্ন টাইপ ম্যাথ দেয়া আছে। এগুলো জাস্ট ফিজিক্স অল্প একটু কিছু কভার করা। তো এখানে কেন আমি এরকম ভাবে নিয়ে আসছি, এটা এজন্য তোমাদেরকে আগে ডিটেলসটা বলি। হোয়াই? দেখো, আমি তোমাদেরকে জাস্ট গতানুগতিক কোনো কিছু শুধু পড়াবো না, আমি তোমাদেরকে অবশ্যই পড়াবো। আর পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে যে চিন্তা করতে শেখাবো, যে আমি তোমাদেরকে আমার চিন্তা ভাবনাটাকে আমি রিচ করব, চিন্তাটাকে গ্রো করব। দেখো তোমাকে অনেকেই অনেক দেখো, তুমি যেখানে খুশি সেখানে তুমি পড়াশোনা করতে পারো। পড়াশোনা করে তোমার হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করতে পারবে, কোথাও পরে হয়তো তুমি এক্সট্রা কোনো নলেজ পেলা। বাট সেটা কি, সেই নলেজটা কি তোমার লাইফে কতটুকু ভ্যালু অ্যাড করবে? তুমি একটু হিসাব করে দেখবে। লাইফে আমরা ভ্যালু অ্যাড করব লাইফে আমরা কিভাবে ভ্যালু অ্যাড করব, সেটা হচ্ছে তোমার মনের মধ্যে কিউরিয়াসিটি, কৌতূহল জাগাবো, তবে লজিক দিয়ে ব্যাখ্যা করবো, এবং লাস্টে ফাইনাল ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্টোরি টেলিং। সবকিছু গল্পের মাধ্যমে সুন্দর একটা গল্পের মাধ্যমে বলবো, যাতে সেটা আমাদের মনে থাকে। আর লেখা আছে বইয়ের বাইরে গল্পের ভেতরে, আমরা বইয়ের বাইরে যাব, বাট গল্পের আমাদের যে এখানে দেখো বিয়ন্ড বুকস একাডেমির লোগো ইউজ করা আছে। হ্যাঁ, আমি নিজে আমার ওয়েবসাইট বিয়ন্ড বুকস ডট একাডেমি। সেখানে এই ফুল কোর্সগুলো পাবে, যদিও সবগুলো লাইভ নাই, বা সবগুলো এখন পর্যন্ত দেখো সেখানে আমাদের একটা মটো লেখা আছে, বুক ইজ জাস্ট দ্য বিগিনিং, নট দ্য বাউন্ডারি। মানে বই আমাদের বাউন্ডারি না, বই হলো শুরু। বাট আমাদের ক্ষেত্রে হয়টা কি, যে বইটা আমাদের ফাইনাল বাউন্ডারি। আমরা বইয়ের বাইরে কিছু যেতে চাই না, এই জন্য আমাদের লাইফে কিন্তু কোনো ভ্যালু অ্যাড হয় না। আমাদের লাইফে আমরা যে পড়াশোনা করি, বইগুলো খুলে দেখি, বা আমরা যে যে কোর্সই করি বা ভিডিও দেখি বা যে স্যারের কাছে পড়ি, আমরা জাস্ট বই পড়ার মতো করে পড়ি, বাট আমাদের লাইফটাকে কিন্তু আমরা সেভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তুমি বলতে পারো ভাইয়া এইগুলো পড়ে তো আমি 2 বছর 3 বছর বইটা চান্স পাবো, মেডিকেলে চান্স পাবো, তারপরে আমি ডাক্তার হবো, এই হবো সেই হবো। কিন্তু ডাক্তার হওয়া, তখন তো তুমি দেখো 5 থেকে 10 বছর পর হয়তো সবাই কেউ না কেউ কোনো কর্ম করবে বা কিছু করবে, বাট সবার মধ্যে একটা ডিফারেন্স থাকবে, যে যার লাইফে ভ্যালু অ্যাড হবে, যার চিন্তা শক্তি বাড়বে, যার মনে কৌতূহল লজিক গুলো থাকবে বেশি, যে সে অবশ্যই অন্যান্য দিক দিয়ে এগিয়ে থাকবে, এবং সে লাইফটা জাস্ট সে একটা বদ্ধ একটা খাঁচার মতো পরিবেশ, একটা ম্যাট্রিক্সের মধ্যে বন্দি একটা জীবন ফিল করবে না। সে একটা ম্যাট্রিক্স ফ্রি একটা লাইফ ফিল করার ট্রাই করবে, যদিও সেটা আলটিমেটলি পসিবল না, ম্যাট্রিক্স ফ্রি লাইফ। ছোটবেলায় অ্যাংরি বার্ডসের নাম শোনেনি, নাম কে শোনেন? ইস, যদি তখন প্রাসের অঙ্ক পারতাম, তাহলে খুব সহজে, তাহলে 3 স্টার, মানে 3 স্টার থেকে আমাকে কেউ আটকাতে পারতো না। নিচে অ্যাংরি বার্ডসের ছবি নিয়ে আসছে, এটা হলো অ্যাংরি বার্ডস রিও। অ্যাংরি বার্ডস, এই জিনিসগুলো আর প্লে স্টোরে পাবো না। অ্যাংরি বার্ডস রিও অনেক আগে আউট হয়ে গেছে। এটা আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মানে মজাদার গেম হলো অ্যাংরি বার্ডস রিও, আর একটা কি অ্যাংরি বার্ডস স্পেস। হ্যাঁ, তোমরা যারা এই গেমটা খেলতে এখন ইচ্ছা জাগতেছে, তাহলে তোমরা একটা কাজ করো, প্লে স্টোরে গুগলে সার্চ দাও অ্যাংরি বার্ডস রিও এপিকে, জাস্ট গুগলে সার্চ দাও অ্যাংরি বার্ডস রিও এপিকে বা অ্যাংরি বার্ডস স্পেস এপিকে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা গেম প্লে করবো, বা আমি গেম প্লে করছি। সেই গেম প্লেতে আমি অবশ্যই সেরকম কি এপিকে নামানোর পরে আমি গেম প্লেটা দেখাইছি। তো দেখো অ্যাংরি বার্ডস স্পেস বা রিও, এটা হলো অ্যাংরি বার্ডস রিওতে একটা ইয়েতে। দেখো এই যে লাল বার্ডটা আছে, এটার নাম কি?
এর নাম হচ্ছে লাল বার্ডের নাম হচ্ছে কি রেড, তাই না? তোমরা হচ্ছে জানো আশা করি। লালটা হলো রেড, তারপরে একটা হলুদ থাকে, হলুদটার নাম হচ্ছে কি চাক, তারপরে থাকে হচ্ছে সবুজ, কালোটার নাম হলো বম্ব, তারপরে থাকে হচ্ছে একটা ডিম পারে, ওর নাম হলো কি জানো, মাতিলডা। আর তারপরে তো আছে ওদের হলো পিগিস, মানে ওই পিগি পিগি। আচ্ছা যাই হোক, তা আমরা হচ্ছে এখন দেখো ম্যাথটা কি বলছে, অ্যাংরি বার্ডস গেম প্রাসের সৌন্দর্যন, রেড মানে কি লাল পাখি। লাল পাখি বলছে যদি ভূমি থেকে 2 মিটার উচ্চতায় স্লিংশট, মানে স্লিংশট কোনটা, এই যে এটা হলো স্লিংশট, স্লিংশট থেকে 30 ডিগ্রি কোণে ছুটে যায় এবং 17 মিটার দূরে 8 মিটার উচ্চতায় লক্ষ্যবস্তু, এই যে লক্ষ্যবস্তু আমার এখানে আঘাত করছে, এটা হচ্ছে দূরত্ব কত ভূমি থেকে, এটা কত 8 মিটার। আর আমার হচ্ছে এই যে এই দূরত্বটুকু কত, এই দূরত্বটা হচ্ছে 17 মিটার। আর এই দূরত্ব বলছে মাটি থেকে কত মিটার উচ্চতায় আছে, 2 মিটার। তাহলে বলছে যদি লক্ষ্যবস্তুকে আঘাত করলো তাহলে তার বেগ কত ছিল। ম্যাথটা কিন্তু একদমই সোজা, পানির মতো ম্যাথ। তাহলে আমরা কি পরের পেজে নিলাম, তাহলে আমাদের যে ম্যাথটার যে ফর্মুলাটা লিখে ফেলি, ওয়াই ইকুয়াল টু কি, এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার 2u স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এখনো দেখো যে কি কি দেয়া আছে, আমাদের হচ্ছে আদিবেগ যেটা সেটা হলো লাগবে ইউ ইকুয়াল টু হোয়াট লাগবে, থিটার মানটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর হচ্ছে যেহেতু 9.8, এক্স সমান কত দূরত্ব দেওয়া আছে, ওয়াই 17 মিটার দূরত্ব দেওয়া আছে। এখন ওয়াই এর মানটা কত, দেখো ওয়াই এর মান আমরা কিভাবে পাবো, এইখানে কতটুকু ছিল অলরেডি 2 মিটার, আর এইখানে কতটুকু আছে, এইখানে আছে 8 মিটার, তাহলে ওয়াই এর মান কত হবে, বাদ দাও দুটা, ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু কত 8 মাইনাস 2 ইকুয়াল টু কত 6 মিটার, 6 মিটার। তাহলে এখান থেকে ইজিলি আমরা বেগের মানটা পেয়ে যাব। তাহলে কি হবে দেখো, ওয়াই এর মান কত 6 ইকুয়াল টু কত এক্স ট্যান থিটা, এক্স এর মান কত ছিল 17 ট্যান 30 মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 কে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 4.9 ইন্টু কত 17 স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস কজ স্কোয়ার 30 ডিগ্রি। এখান থেকে দেখে কত আসে, 6 ইকুয়াল টু কত 17 ট্যান 30, ক্যালকুলেটর করি 17 ট্যান 30 9.815, 9.815 মাইনাস এখানে দেখি উপরে কত থাকে, cos 30 স্কোয়ার করলে যাই হোক 1800, এখানে দেখো তাহলে কত হয় 1888.13 বাই ইউ স্কোয়ার, মানে সব এক পাশে নিয়ে আসলাম, ইকুয়াল টু কত 9.815 মাইনাস 3, 9.815 মাইনাস 6, তাহলে কত 1888.133 ভাগ অ্যান্সার, তাহলে ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যেটাই পাই না কেন, এটা এখান থেকে আসে ইউ স্কোয়ার সমান সমান দাঁড়ায় 994.92। তাহলে এখান থেকে আমি রুট করো ইউ সমান কত হবে, রুট ওভার এটা অ্যান্সার করো, রুট ওভার অ্যান্সার আমি করতেছি 22.24 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো, তাহলে লক্ষ্যবস্তুকে আঘাত করলো মানে কি, সে হচ্ছে আমাদের যে পাখিটা ছিল বন্দি করে রাখছিল রিওতে, রিওতে বন্দি করে রাখছিল, সেই পাখিটাকে হচ্ছে লক্ষ্যবস্তুকে আঘাত করছে কত, তাহলে আমাদের এখান থেকে কি আসে, ইউ সমান আসে কত 22.24, 22.246 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো দেখো এই আমরা আলটিমেটলি কি কখনোই হচ্ছে আমরা আমরা কখনোই এইটা আমরা বের করতে পারবো না, মানে কি আমরা কখনোই হচ্ছে যে আমি ওই যে ধরো ফোনে গেম খেলতেছি, ধরো হচ্ছে ফোনে গেম খেলতেছি, ফোনে গেম খেলার সময় কিন্তু আমরা কখনো এটা মেজার করতে পারবো না কত দূরত্ব আছে, জাস্ট এটা আমরা চোখের আন্দাজে করি, জাস্ট আমাদের একটু ফান ওয়েতে শেখার জন্য, একটু স্টোরি টেলিং এর মাধ্যমে বা কোনো কিউরিয়াসিটি আগ্রহ জাগানোর মাধ্যমে শেখানোর জন্য জাস্ট এই অঙ্কটা করানো হয়েছে। এই অঙ্কটা খুবই ছোট, জাস্ট হলো একটু সুন্দরভাবে করা। এটা করানোর পেছনে আর একটা কারণ আছে, কারণটা হচ্ছে তোমরা যারা অঙ্ক করা শেষ তোমরা দেখতে পারো, তোমরা যারা লাস্ট পর্যন্ত দেখছো তোমরা প্লিজ আর একটু শোনো, কেন আমি এইভাবে হচ্ছে কেন আমি এই অঙ্কটা আনলাম। দেখো অ্যাংরি বার্ডসের উদাহরণ কেন নিয়ে আসলাম, বর্তমানে কি কি গেম আছে, বর্তমানে ছেলেপেলেরা কি গেম খেলে, দেখো বর্তমানে সাপ্রি বা টোকাইদের একটা গেম আছে, তার নাম হলো ফ্রি ফায়ার, এবং যারা খেলে তাদেরকে আমি সাপ্রি বা টোকাই যেটাই বলো না কেন এটা বলতে হবে। অথবা আরেকগুলা গেম আছে কি, বেশিরভাগ হচ্ছে হলো ওই যে
টুয়ার্ক টেস্ট 3D, এটারও ছবি দিয়ে দিচ্ছি সাথে। টুয়ার্ক টেস্ট 3D ওই রকম ফালতু স্টুপিড হচ্ছে হলো খালি বিজ্ঞাপন দেখে এইসব গেম। তারপরে খালি প্রিডেটরি মানি হাঙ্গ্রি গেম, মানে যেগুলোতে শুধু মাইক্রো ট্রানজাকশন, মানে গেমে ঢুকলেই হয় বিজ্ঞাপন দেখাবে, নাই বলবে ভাই কেন কেন কেন, না হলে কি ওই মানে ওই আজে বাজে বিজ্ঞাপন দেখায়, জুয়ার অ্যাড দেখায়, 18+ বা মানে ম্যাচিউর হচ্ছে বিজ্ঞাপন দেখায় হাবি জাবি, তারপরে এইসব দেখায়। তো এত পরিমাণে আমাদের ডাউনফল হয়েছে যে আমাদের কাছে একসময় যে আমরা স্বর্ণযুগ ছিল গেম খেলার, মোবাইল গেমিং এর, সেটা আমরা ভুলে যাই। আমার ফোনে এখনো আমার ফোনে 3টা গেম ইনস্টল করা আছে। 3টা ফোন গেমে ইনস্টলের মধ্যে একটা হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, আমি এটা প্রায় রেগুলারই খেলি ক্ল্যাশ অফ ক্ল্যান্স। দেন আর হচ্ছে একটা আছে হিল ক্লাইম রেসিং, এটা যদি কখনো ইন্টারনেট থাকে না বা কখনো একদম বোরিং লাগে সেটা খেলি। আর একটা গেম আছে সেটা হলো সিটি ব্লকস, মানে ওই যে বিল্ডিং একটার পর একটা বিল্ডিং ফেলে। এই গেম হয়তো তোমরা যারা ভিডিওগুলো দেখছো তারা হয়তো জীবনের নামও শোনেন লাস্টে গেমটা, বাট একবার তুমি খেলবা, অফলাইনে খেলো, অনেক মজা পাবা। জাস্ট তুমি প্লে স্টোরে লেখো সিটি ব্লকস, CITY, তুমি লেখো হচ্ছে সিটি ব্লকস। আমি এই 3টা গেমের নাম, 3টা গেম আমার কাছে ইনস্টল করেছে, হয়তো কখনো আরো 2-1টা ইনস্টল করতেও পারি, বাট এই 3টা হলো রেগুলার ইনস্টল আছে। কারণটা হচ্ছে এইগুলো হলো খুব ক্যাজুয়াল, তোমার ব্রেইনে কোনো চাপ ফেলবে না। এককালে ফোনের গেমগুলো হতো যে খুবই সিম্পল, খুবই সাধারণ, যেগুলো আমাদের ব্রেইনে স্ট্রেস তৈরি করতো না। যেমন হচ্ছে অ্যাংরি বার্ডস রিও বা স্পেস বলো, অ্যাংরি বার্ডস সিরিজটা কোনো স্ট্রেস তৈরি করতো না। গেমগুলো তুমি খেলো, পারলে পারো, না পারলে না পারো, আবার ট্রাই করো পরে, এক সময় না এক সময় হবে। কোনো বিজ্ঞাপন দেখাতো না, ইন্টারনেট চালু করা লাগতো না, টাকা দিয়ে কিছু কিনতে বলতো না। হ্যাঁ, কিনলে ভালো হতো, বাট হচ্ছে কি তুমি না কিনলেও তুমি হচ্ছে গেমে হলো মানে পিছিয়ে পড়তো না। এগুলাকে বলা হচ্ছে হলো রিল্যাক্সিং গেম। আর বর্তমানে যেগুলো আছে সেগুলো হলো স্টুপিড, ট্র্যাশ এবং শিট গেম। এই গেমগুলো কি করে আমাদের ব্রেইনকে একদম হচ্ছে হলো ব্রেইনকে একটা হলো নিউক্লিয়ার, ব্রেইনে হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট বসায় দেয়। আমাদের ব্রেইন এই পরিমাণ খাটাখাটনি করা লাগে একটা গেম খেলতে। তারপরে হচ্ছে যে পরিমাণে বিজ্ঞাপন দেখায়, তারপরে দেখায় হচ্ছে হলো বলে ভাই টাকা দে টাকা দে টাকা দে। এই জিনিসগুলো যাতে আমরা এতে বের হয়ে আসতে পারি, এই জন্য তোমাদেরকে এই রেট্রো গেমগুলোকে ইন্ট্রোডিউস করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য ছিল এটা। আমি গেম খেলি কেন, গেম খেলি যাতে আমার ব্রেইন রিল্যাক্স পায়। যখন আমি কোনো পড়তে ভালো লাগতেছে না, কাজ করতে ভালো লাগতেছে না, তখন হচ্ছে আমি গেমগুলো খেলবো যাতে হচ্ছে আমার ব্রেইন রিল্যাক্স পায়। ঠিক আছে? তো এই কারণে আমি হচ্ছে গেমের এক্সাম্পলগুলো নিয়ে আসছি।